আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সমাজে কিছু লোক আছে যাদের জমির প্রতি প্রচুর লোভ। তারা তাদের নিকট আত্মীয় লোকজন মারা গেলেও তখন তারা কি করে, মানুষের সীমানার উপরে গিয়ে তাদের কবর দেওয়ার চেষ্টা করে, যেতে করে সে তার সীমানা থেকে একটু হলেও অন্যের সীমানায় ঢুকতে পারে। এই ধরনের ছোট মন মানসিকতার লোকদের কারণে আমাদের সমাজে প্রচুর পরিমাণে অশান্তির সৃষ্টি হয়। একটা সমীক্ষা দেখা গেছে আমাদের বাংলাদেশে যদি 100 ওর উপরে মামলা হয়, তার উপরে দেখা যায় 80টার উপরেই জমি সংক্রান্ত মামলা। তাহলে আপনি কি বুঝলেন? মানুষজন মারা গেলে মাত্র 3.5 হাত মাটি পায়, কিন্তু তার যতদিন পর্যন্ত জীবন থাকে সে অক্লান্ত পরিশ্রম করে, মানুষের ঠকানোর চেষ্টা করে। সে কিভাবে আরেকজনের 1 ইঞ্চি জায়গা কিভাবে ভোগ দখল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। সে একবারও ভাবে না যে আমাকে একদিন মারা যেতে হবে। আমি আজকে আপনাদেরকে একটা মোটিভেশনাল গল্প শোনাচ্ছি। মানুষের জমির লোভ বেশি পরিমাণ হলে কি হয়। একবার এক রাজ্যে এক লোক ছিল, যেমনটা বলছি ঠিক সেরকম। তার প্রচুর জায়গা সম্পত্তির লোভ ছিল। সে সবার সাথে ধোঁকাবাজি করত এবং কিভাবে অন্যের জায়গা দখল করে খাওয়া যায় সেটা সে চেষ্টা করত। মানুষের জমি 1 ইঞ্চি কীভাবে করা যায়, ধাক্কা দিয়ে অন্যের জমিতে ঢোকা যায়, তার সীমানা পিলার একটু বেশি দূরে পুঁতে সে কিভাবে অন্যের জায়গা দখল করবে সেই ধান্দায় থাকত। তখন সবাই মিলে জনগণ রাজদরবারে তার বিরুদ্ধে নালিশ করল যে সে সবাইকে ঠকিয়ে এভাবে জায়গা জমি দখল করে নিতে চায়। একটা সময় রাজামশাই তাকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো, তোমার কতটা জমি চাই? সে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও যখন দেখলো মহারাজা তাকে সত্যি সত্যি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করছে, তখন সে বলল, মহারাজা, মানুষের জায়গা জমির লিপসে কোনদিন শেষ হয়? আমার প্রচণ্ড অনেক জায়গা জমির মালিক হওয়ার ইচ্ছা। তো যেই কথা সেই কাজ। মহারাজা করলো কি, তাকে একটা দিনক্ষণ ঠিক করে দিল যে অমুক দিন তুমি আমার সাথে যাবে। তুমি ওই দিনকে যত দূর দৌড়ে যেতে পারবে ততখানি জায়গা তোমার। ও তো খুব খুশি হয়ে গেল, কিন্তু মহারাজা একটা শর্ত দিয়ে দিল যে তুমি যতদূর দৌড়ে যাবে ঠিক 5টার মধ্যে তোমাকে সেখানে ফিরে আসতে হবে। ফিরে না আসতে পারলে তুমি একটুকু জায়গা পাবে না। তো সেরকম অনুযায়ী একটা দিন ঠিক করার পরে সেই দিন অনুযায়ী মহারাজ একটা বিশাল মাঠে নিয়ে ছেড়ে দিল, মাইলের পর মাইল মাঠ বা জমি। সে নামিয়ে দিয়ে বলল, যাও, এখন তুমি যতদূর এই চোখ যায় অতদূর তুমি দৌড়ে এখান থেকে যাবে, যাওয়ার পরে আবার ফিরে আসবে। মনে রাখবা 5টায় ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে না পারো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। ও তো প্রচণ্ড খুশি। ও আর ডান বামে না তাকিয়ে দৌড় শুরু করলো। ও দৌড়াতে থাকলো দৌড়াতে একটা সময় ক্লান্ত হলো। মনে করলো একটু জিরিয়ে নিই, তারপরে আবার দৌড়াই। তো একটু জিরিয়ে নিল। সে আবার দৌড়ানো শুরু করলো। দৌড়াতে যখন 4টা বেজে গেল, তখনও তার ভ্রুক্ষেপ নেই যে মহারাজা বলছিল যে 5টার মধ্যে ফিরে আসতে হবে, তা না হলে তুমি একটু জায়গাও পাবে না। সে কী করলো? সে দৌড়াতেই থাকলো। তার মনে একটাই লোভ যে আমি আর 5 কদম বেশি গেলে, আর 5 কদম জায়গা বেশি গেলে বেশি জায়গা হবে আমার। সে সেই অনুযায়ী আবার দৌড়তে থাকলো। দৌড়তে একটা সময় তার মনে হলো যে মহারাজা তো বলেছিল যে তাকে ফিরে আসতে হবে, তা না হলে সে একটু জায়গা পাবে না। সে তখন আবার ব্যাক করা শুরু করলো। সে যতদূর পরিমাণ দৌড়ে গেল সেখান থেকে ফিরে আসা তার
5টার মধ্যে সম্ভব না, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করতে থাকলো। একটা মানুষ ননস্টপ যদি দৌড়াতে থাকে তার হার্টবিট কাজ করে না, একটা সময় তার হার্টবিট ব্লক হয়ে যায়। সে অনুযায়ী সেও দৌড়াতে থাকলো। তার যে লোভ, সেই লোভ সে সামলাতে পারলো না। সে নন স্টপ দৌড়াতে দৌড়াতে একটা সময় 5টা বেজে গেল এবং সে ওই মাঠের মধ্যে এক কোণে পড়ে মারা গেল। তাই এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে অতি লোভ করলে সেই লোভের ফসল কোনোদিন ভালো হয় না। আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ভাই, মারা গেলে ওই 3.5 হাত মাটিই পাবেন। এত ধন সম্পত্তি যখন রেখে যাবেন, কেউ আপনার জন্য একটু মনে রাখবে না। তার চেয়ে এই পৃথিবীতে সুখী শান্তিতে বাঁচার চেষ্টা করুন এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করুন। মানুষ যদি আপনাকে ভালো না বলে, সেই জীবনের কোনো মূল্য নেই। বস্তুতপক্ষে আমরা সবাই লোভী, কিন্তু সেই লোভটা একটা সীমিত আকারের মধ্যে থাকা উচিত। কারণ আমাদের জীবনটা অসীম না, সেটা একটা সময় শেষ হয়ে যাবে। কেউ ভালো হায়াত হলে 60, 70, 80 বছর বাঁচবে, কেউ কম হলে সে আগেও চলে যেতে পারে। এত ধন সম্পদের আশায় মানুষজনের সাথে খারাপ ব্যবহার করে মানুষ ঠকিয়ে কী লাভ ভাই? আপনি যে পাশের বাড়ির 1 ইঞ্চি জায়গা বা 5 হাত জায়গা আপনি দখল করলেন, ওই লোকটার মনে যে আপনার প্রতি ক্ষোভ, হয়তো আপনার মাসেল পাওয়ার বেশি, আপনি তারে জোর করে সেটা নিতেই পারেন, কিন্তু আলটিমেটলি তার মনের ক্ষোভকে আপনি কখনো দূর করতে পারবেন? সম্ভব না। ওই মনের ক্ষোভ তার থেকেই যাবে। সে আপনাকে মনে মনে ঘৃণা করবে, তার জেনারেশন বাই জেনারেশন। এবং আপনার যে কুকর্ম, সেটা নেক্সট জেনারেশনও মনে রাখবে যে অমুকে এরকম ঠকিয়ে আমাদের 5 হাত জায়গা নিয়ে গেছে, বাবা বলছে। তাহলে তার কী হলো? মানুষের সাথে আপনার যে সম্পর্ক খারাপ, শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে আপনি খারাপ হয়ে গেল, কারণ আপনি জুলুমকারীর মধ্যে আপনার নাম অন্তর্ভুক্ত করলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, জুলুমকারীর কোনো ক্ষমা নেই। আপনি যদি কার হক নষ্ট করুন, সেই হক নষ্ট করার জন্য আপনার যে পাপ হলো, সেটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন না, সেটা তিনি নিজে বলেছেন। আল্লাহ বলেছেন যে বান্দার হক নষ্ট করলে ওই বান্দাই আপনাকে মাফ করতে পারবে। তাইলে ভাই, মারা গেলে পরে কি করবে? কি উত্তর দেবেন সবাইকে যে আমি এটা করেছি, ভুল হয়ে গেছে? তার কি সুযোগ পাবেন? সেকেন্ড অপশন কিন্তু পাবেন না। তাই সবাই ভালো থাকবেন এবং সবাই জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো এবং কে কে এই রকমের কাজ করে আপনাদের সাথে। সবাইকে সমাজে উন্মোচন করুন এবং মানুষকে দেখান যে এই লোকটা কত ছোট মনের। আল্লাহ হাফেজ, টাটা।